শাহজাহান মামলার সাক্ষী, তার গাড়িতেই ট্রাকের ধাক্কা। নিছক দুর্ঘটনা না, ভোলা ঘোষের দাবি তাকে মারার চক্রান্ত করা হয়েছিল, সবংশে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল। যে ট্রাকটা ধাক্কা মেরেছিল, যে গাড়িতে ধাক্কা মেরেছিল, ওই গাড়ি আর ট্রাক দুটোই একটি পেট্রোল পাম্পে রাখা হয়েছে। সেখানে ফরেন্সিক টিম ফরেন্সিক পরীক্ষা করছে। আমার সঙ্গে অমিত রয়েছেন স্পট থেকে সরাসরি। অমিত, ফরেন্সিক ডিপার্টমেন্ট তারা ঠিক কোন কোন জিনিসগুলো দেখছেন? গতকাল যখন এই দুর্ঘটনা হয় তারপরে স্পটে আমার সহকর্মীরা যান এবং তারা বলেন যে সচরাচর এই ধরনের দুর্ঘটনা দুটো দিক থেকে যখন দুটো গাড়ি আসছে, একটা গাড়ি আর একটা গাড়িকে দেখে ব্রেক কষবে এবং জোরে ব্রেক কষলে গাড়ি থামানোর চেষ্টায় টায়ারের সঙ্গে একটা ঘর্ষণ হবে রাস্তার, এবং সেই ঘর্ষণের একটা দাগ থাকবে, টায়ার ঘষে যাওয়ার একটা দাগ থাকবে। কিন্তু স্পটে সেরকম কোনো দাগ ছিল না। তাহলে কি ধরে নিতে হবে যে ব্রেক কষাই হয়নি, ব্রেক লাগানোই হয়নি, ধাক্কা মারার জন্যই ধাক্কা মারা হয়েছিল? এরকম আরও বেশ কিছু তথ্য উঠে আসতে পারে ফরেন্সিক টিমের যে অনুসন্ধান, সেই অনুসন্ধান থেকে। এই ফরেন্সিক টিম আজ পেট্রোল পাম্পে রাখা গাড়ি দুটিতে ঠিক কি কি দেখছে, অমিত? দেখো, গতকাল তারা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে তারা দেখেছিলেন যে কোন জায়গায় দুর্ঘটনা ঘটেছে এবং কিভাবে দুর্ঘটনা ঘটেছে, কতটা ইম্প্যাক্ট ছিল, কত দূরে গাড়িগুলো ছিটকে পড়েছে। রাস্তায় কোনো ঘর্ষণের, অর্থাৎ যদি এটি যেহেতু অভিযোগ করা হচ্ছে এটা দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবেই খুন করার চেষ্টা বা খুন করার উদ্দেশ্যেই লরি এনে ধাক্কা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ব্রেক কষা হয়নি। যদি ব্রেক কষা হতো তাহলে চাকার দাগ থাকতো। আজকে দুটো গাড়িরই আবারও ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা ঘাতক লরি, তারা সেটিকে ভালোভাবে এক্সামিন করেছেন। তার চাকাগুলো এক্সামিন করা হয়েছে, তার ব্রেক, এক্সেলার বা গাড়ির অন্যান্য যান্ত্রিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো এক্সামিন করা হয়েছে। অন্যদিকে ভোলা ঘোষের যে 4 চাকার গাড়ি, যে প্রাইভেট কারে ভোলা ঘোষ কালকে বসিরহাট কোর্ট যাচ্ছিলেন তার ছেলেকে নিয়ে এবং সঙ্গে ড্রাইভার ছিল, ছেলে এবং ড্রাইভারের মৃত্যু হয়েছে, সেই গাড়িতে যে ইম্প্যাক্ট করেছে, অর্থাৎ যে গাড়িতে এসে সজোরে ধাক্কা মারা, যে অংশে ধাক্কা মেরেছে সেই জায়গাগুলো তারা এক্সামিন করেছেন, নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ফরেন্সিক এক্সপার্টরা ইম্প্যাক্ট তারা বোঝার চেষ্টা করছিলেন, তারা এক্সামিন করছিলেন যে জায়গাতে ধাক্কা মারা হয়েছে, অর্থাৎ নীল রঙের যে 4 চাকা গাড়িটি যেখানে এসে প্রথম যে ধাক্কাটা সজোরে ধাক্কা লাগে, সেই জায়গায় ধাক্কার যে ইম্প্যাক্ট হয়েছে বা ধাক্কার যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা কতটা তার বেগ ছিল, মানে লরিটি কত সজোরে মেরেছে, যে সজোরে মারলে এই ধরনের ক্ষতি হতে পারে বা ড্যামেজ হতে পারে, ইম্প্যাক্ট হতে পারে। ভোলা ঘোষ বলা হচ্ছে শাহজাহান মামলার সাক্ষী, এই ভোলা ঘোষ বসেছিলেন বরাবরের মতোই ড্রাইভারের পাশে বাঁ দিকে, তার ছেলে পিছনে। গাড়ি ডান দিকে ধাক্কা মারা হয় বা ধাক্কা লাগে, যে ধাক্কার অভিজ্ঞতাতে ভোলা ঘোষের বয়ান অনুযায়ী তার যখন সম্বিত ফিরল, এয়ারব্যাগের জন্য তিনি বেঁচে গিয়েছেন, পাশ ফিরে দেখলেন যে চালক মৃত এবং তার ছেলে ধাক্কার অভিজ্ঞতাতে সিটের ওপাশ থেকে এ পাশে চলে এসেছে। একেবারেই, কারণ গাড়ির ফরেন্সিক যারা এক্সপার্ট তারা দেখছিলেন এক্সামিন করার সময় যে কতটা জোরে ধাক্কা লেগেছে, যার ইম্প্যাক্টে এয়ারব্যাগ ওপেন হয়ে গিয়েছে। কারণ গাড়িটি পুরো এয়ারব্যাগ খুলে এসছে, অর্থাৎ সজোরে ধাক্কা, মানে গতি এতটাই ছিল ধাক্কা মারার ক্ষেত্রে যার ইম্প্যাক্টে বা অভিঘাতে এয়ারব্যাগ বেরিয়ে এসছে, সেইগুলো এক্সামিন করা হয়েছে ফরেন্সিক এক্সপার্টদের দ্বারা। এছাড়া একবার দেখে নি গতকাল ঠিক কি হয়েছিল, অমিত, একবার দেখে নেওয়া যাক। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনাতেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় সম্পূর্ণ ইচ্ছা, এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য।
সন্দেশখালীর এক সময়ের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন জেলে। তার বিরুদ্ধে চলা একাধিক মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে বুধবার ধাক্কা মারে ট্রাক। তাতে মৃত্যু হয়েছে ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। যখন আসছে আমি তো চলে গেছি। আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। এটা কি পুরো খুনের পরিকল্পনা? একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল। সামনে সিটে বসেছিল, সামনে আর ছেলে পিছনে পিছনে সিটে বসেছিল। এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। বুধবার সকাল 9:30 সন্দেশখালীর বাড়ি থেকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। ভোলানাথ ঘোষ পেশায় ব্যবসায়ী। গাড়ি চালাচ্ছিলেন শাহানুর মোল্লা। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ। পিছনে ভোলানাথের ছেলে সত্যজিৎ। ভোলানাথের দাবি, গাড়িটি যখন সরবেরিয়া থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল তখনই ট্রাকের ধাক্কা। উল্টো দিক থেকে আসা ট্রাক ধাক্কা মারে গাড়িতে। পাশের নয়নজুলিতে ছিটকে পড়ে গাড়িটি। জলাশয়ে পড়ে যায় ট্রাকটিও। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। ট্রাক চালক পালিয়ে যান বলে দাবি। যখন আসছে আমি তো চলে গেছি। আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। এটা কি পুরো খুনের পরিকল্পনা? একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল। সামনে সিটে বসেছিল, সামনে আর ছেলে পিছনে পিছনে সিটে বসেছিল। তালতলা মোড় বলে একটা জায়গা আছে, ওখানটা ক্রস করার পরে ওখান থেকে গাড়িটা খুব বেপরোয়া চালায়। যারা বাইক চালিয়ে পিছনে আসছিল আমাকে বললো, আমি যখন স্পটে গেলাম বললো আমরা বাইক সাইড চাচ্ছিলাম, বাইক কেউ সাইড দেয়নি। ভোলানাথ ঘোষ শেখ শাহজাহানের এক সময়ের সাকরেদ। শাহজাহানের নানা কর্মকাণ্ডের অন্যতম বড় সাক্ষী। তার গাড়িতেই এদিন ট্রাকের ধাক্কা। ওর কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে। সেই উদ্দেশ্য করে সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাজ চলে, শাহজাহান শেখ। নিউজ 18 বাংলা। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ভোলা ঘোষ বললেন ঠিক কোন জায়গায় তিনি বসেছিলেন, কি হয়েছিল, এবং তিনি দাবি করছেন তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল। আরও মারাত্মক দাবি, তিনি ওই ট্রাকের ড্রাইভারকে চিনে ফেলেছেন। এক্সক্লুসিভ ভোলা ঘোষ আমাদের ক্যামেরার সামনে কি বললেন দুর্ঘটনার পরে দুর্ঘটনা নিয়ে, শুনুন। বসিরহাট কোর্টে যাচ্ছিলাম, একটা ট্রেল ছিল, কিন্তু ওই যখনই লরিটা বয়ারমারি ঘোষপাড়া করে আমাদেরকে আসছে তখন ছোলো ছিল, আমার গাড়ি ছোলো ছিল। মোটামুটি গাড়িটা চেয়েছিল যে পুরোটাই তলায় নেবে, হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে ছেলেটাকে ড্রাইভারকে কেড়ে নিয়েছে। যে গাড়ির ড্রাইভার লরিতে ছিল আপনি তাকে চেনেন? ভালো চিনি, আমি তো অসুস্থ হয়নি, আমি জ্ঞান হারাইনি। এই যে সাপোর্ট বেলুন আমাকে বাঁচিয়ে রেখেছে। গাড়ির কোন জায়গায় বসেছিলেন? এই সামনে ছিল ড্রাইভারের পাশে। তারপরে লরিটা যখন এসে মারলো তখন এটা এসে আমার বুকে লাগলো, লেগে ফেটে গেল এয়ারব্যাগটা। ঘাড় ঘুরে দেখি ড্রাইভারও ওই ছেলে ওধারে পড়ে আছে। ছেলে কোন দিকে ছিল? ছেলে ওই ধারে ছিল, ও বাড়ি খেয়ে এধারে চলে এসছে। আর গাড়িটা জলে, আমি যদি গাড়িটা পাল্টে গেলে শেষ হবে, আমার এই পাটা এখান থেকে বার করে কোনো রকম উঠে বাইরে গেছি। তারপর লোকজন আসলো। যে লরিটা আহত মানে অ্যাক্সিডেন্ট করলো সেই ড্রাইভারের নাম কি আপনি তো চেনেন বলছেন? ড্রাইভার তো অনেকে চালায়, কিন্তু এটা আলিম মোল্লা, আমি আলিম মোল্লাকে আমি শিওর দেখেছি। এটা কি মনে হয়, ঘটনাটা কি দুর্ঘটনা? আমাকে মারতে এসেছিল, হ্যাঁ আমাকে মার্ডার করতে এসেছিল। কেন এসেছিল? ও অনেক সমস্যা আছে, ব্যবসায়ী বা বিভিন্ন কিছু। হ্যাঁ, এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম। শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। আলিমের নাম বলছেন ভোলা ঘোষ। এই আলিমকে, আলিম নাকি শাহজাহান ঘনিষ্ঠ, এই আলিম নাকি ট্রাকের স্টিয়ারিংয়ে বসেছিলেন। কোথায় আলিম? আলিমের কোনো হদিশ মিলল? অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, আলিমের কোনো হদিশ পাওয়া যাচ্ছে? দেখো, দুর্ঘটনা ঘটার পর বা এই ঘটনা ঘটার পর 24 ঘন্টা কেটে গিয়েছে। আব্দুল আলিম মোল্লা, যিনি নাকি চালকের আসনে বসেছিলেন, দাবি করছেন বা নিজের চোখে দেখেছেন ভোলা ঘোষ, সেই চালক এখনো পর্যন্ত বেপাত্তা। গতকাল বিষয়টি পুলিশের সামনে আসার পরই গতকাল থেকে এই আলিমের
খোঁজ শুরু করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। বসিরহাট পুলিশ জেলার তরফে যেটা জানানো হচ্ছে যে বয়ারমারি এবং যে দুর্ঘটনাস্থল এবং তার আশেপাশে প্রায় 2 থেকে 3 কিলোমিটার ব্যবধানে যেখানে যেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ ক্লোজের ক্যামেরা তারা পাচ্ছেন রাস্তার বাসন্তী হাইওয়ের উপরে, সেই সমস্ত ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং যে এখনো পর্যন্ত যে ফুটেজ সংগ্রহ করা গেছে সমস্তটা এক্সামিন করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছিলেন পুলিশকে? তারা জানিয়েছিলেন যে দুর্ঘটনা ঘটার পর তারা দেখেছিলেন একজন লরি থেকে নেমে ট্রাক থেকে নেমে কিছু দূর দৌড়ে গিয়ে কোনো একটা বাইকে উঠে পালিয়ে যাচ্ছেন। সেই বিষয়টিও এক্সামিন এই জায়গাটা এতে মারাত্মক। ভোলা ঘোষও কিন্তু একই দাবি করছেন যে তিনি দেখেছেন যে আমিন যে আর কি ট্রাক চালাচ্ছিল, দুর্ঘটনা ঘটার পর ট্রাক থেকে নেমে সে কোনো মতে ট্রাক থেকে বেরিয়ে বাইক নিয়ে পালিয়ে যায়। আমরা একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখতে পাচ্ছি। এই যে সন্দেহভাজন এই কি তাহলে আব্দুল আলিম মোল্লা? আচ্ছা, ধরে নেওয়া যাক শাহজাহান ঘনিষ্ঠ আলিম এই দুর্ঘটনা ঘটিয়েছে। ওই ট্রাকের স্টিয়ারিংয়ে আলিম ছিল। ট্রাকটা কার? আলিম এখনো বেপাত্তা, আলিমকে পাওয়া যায়নি। ট্রাকের কোনো হদিশ মিলেছে? ট্রাকের মালিকানা কার? কোথা থেকে ওই ট্রাকটা নিয়ে আসছিল? ওই ট্রাক কি আলিমই চালাতো? এই ট্রাকটি এর আগে আর কোথায় সেই দিন আর কোথায় কোথায় দেখা গিয়েছে? এই ট্রাকের মালিকানা নিয়েও ধোঁয়াশা। এই লরি রেজিস্ট্রেশন আব্দুল সামাদ মোল্লার নামে। এবার আব্দুল সামাদ মোল্লার মেয়ে দাবি করছেন নজরুল মোল্লাকে এই লরি বিক্রি করা হয়েছে। তাহলে এই লরির মালিকানা কার? আমার বাবা অনেকগুলো গাড়ি করেছে, তো একটার পর একটা গাড়ি বিক্রি করে দেয়। ইদানিং আমার বাবার অনেক শরীর খারাপ হয়, সেক্ষেত্রে ট্যাকেল দিতে পারে না, গাড়িটা নজরুল মোল্লা নামে একজনের কাছে বিক্রি করে দিয়েছে। সেটা কি হয়েছে তো আমরা তো ঠিক বলতে পারছি না। আমার কি ট্রান্সফার করা হয়নি, করে দেবে। কতদিন আগে বিক্রি করেছে জানেন? মোটামুটি তা তো 8-9 মাস হয়ে গেছে। 8-9 মাস হয়ে গেছে।